আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম জ্বালাপোড়া নিয়ে। জ্বালাপোড়ার ভিন্নতা হিসাবে, জ্বালাপোড়ার স্থানের ভিন্নতা হিসাবে আমরা অনেকগুলা ভিডিও করছিলাম। আমাদের প্রায় 60টার ভিডিওর মতো করা হয়ে গেছে জ্বালাপোড়া নিয়ে, জ্বালাপোড়ার স্থান নিয়ে। এখন আমাদের আজকের আলোচনা হচ্ছে জ্বালাপোড়ার কারণ ও সময়, অর্থাৎ কোনো কারণবশত যখন জ্বালাপোড়া করবে, এই জ্বালাপোড়ার কারণ হিসাবে আমাদের কেমন কেমন ভিন্ন ওষুধ হইতে পারে এবং এটার সময় হিসাবে ভিন্ন ভিন্ন কেমন ওষুধ হইতে পারে। আমাদের এটা নিয়ে আজকে প্রথম ভিডিও, এই জ্বালাপোড়ার কারণ ও সময় নিয়ে প্রথম ভিডিও। ভিডিওর প্রথমে আমরা বলবো যে স্বাভাবিকভাবে আমরা যেই কথা বলি যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ প্রতিটা ঔষধে বিষ যখন আপনার প্রয়োজন তখন এটা আপনার জন্য শেফা হবে, যখন আপনার প্রয়োজন নেই তখন এটা আপনার জন্য বিষ হবে। এজন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ এবং পড়াশোনা করা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর কেউ যদি চায় আমাদের থেকে নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট পে করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। তো এই পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যদি কারোর এমন হয় যে মিষ্টি খেলে তার জ্বালাপোড়া শুরু হয়, এই মিষ্টি খেলে জ্বালাপোড়া শুরুর ব্যাপারটা যদি এমন হয় যে মিষ্টি খেলে তার বুক জ্বলে, মিষ্টি খেলে যদি বুক জ্বলে, তখন আমরা এদের জন্য জিঙ্কাম মেটের কথা চিন্তা করি। এমনিতে মিষ্টি খেলে যদি সমস্যা হয় তাহলে আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব। কিন্তু যদি মিষ্টি খেলে বুক জ্বলে হয়, বুক জ্বললে আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে বৃদ্ধ অবস্থায় হাত পায়ের জ্বালা, কাপড় চোপড় রাখতে পারে না, চোখ মুখ থেকে যেমন আগুন বাইর হয়, আগুনে যেন চোখ মুখ জ্বলছে যাবে, এরকম একটা ভাব হইলে বৃদ্ধদের যদি এরকম ভাব হয়, তখন আমরা তাদের জন্য স্যাঙ্গুনেরিয়া ক্যানের কথা চিন্তা করি, স্যাঙ্গুনেরিয়া ক্যান। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে কোনো মেয়ে লোকের ঋতুর কালে অর্থাৎ পিরিয়ডের সময় যদি তার জ্বালাপোড়া এত বেশি হয়, জ্বালাপোড়াটা তার ফাঁসা অথবা জরায়ুতে জ্বালাপোড়া হয়, তখন এরকম ফাঁসা অথবা জরায়ুতে জ্বালাপোড়ার জন্য আমরা এই ঋতুকালে যদি এই ব্যাপারটা হয়, তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব, ম্যাডোরিনাম। এরপরে যাদের রাতে হাত পা জ্বলে, এদের জন্য আমরা ন্যাকটাম ফস মেডিসিনটার কথা চিন্তা করি, ন্যাকটাম ফস। এরপর আমরা দেখি যদি কারোর এমন হয় যে হাত পায়ের তলা জ্বলে, পায়ের তলা জ্বলে, কিন্তু এই পায়ের তলা জ্বলাটা এমন হয় যে বিশেষ করে যেন রাতেই পায়ের তলাটা জ্বলে, রাতে পায়ের তলা জ্বললে আমরা ক্যান্থারিস এবং সাইলিসিয়ার কথা চিন্তা করি, ক্যান্থারিস এবং সাইলিসিয়া। এরপর আমরা দেখি রাতে শয়নকালে, ঘুমাইবার সময় যখন জ্বালাপোড়া করে, যদি ঘুমাইবার সময় জ্বালাপোড়া করে, শয়নকালে জ্বালাপোড়া করে, তখন আমরা ন্যাকটামিউর মেডিসিনটার কথা চিন্তা করব, ন্যাকটামিউর। এরপরে আমরা দেখি যে বিকেলে ও সন্ধ্যাকালে যাদের এই চোখ মুখ কান দিয়ে যেন আগুন বাইর হয়, এই চোখ মুখ কান দিয়ে যখন আগুন বাইর হয় এরকম একটা ভাব আসে বিকেলে এবং সন্ধ্যাবেলায়, এরকম পেশেন্টদের জন্য, এরকম রোগীদের জন্য আমরা এরকম জ্বালাপোড়ার জন্য আপনার ইগল ফোলিয়া মেডিসিনটার কথা চিন্তা করব, ইগল ফোলিয়া। এরপরে যাদের প্রতি সকালে উঠলে মাঝে মধ্যে নাক দিয়ে পানি ঝরা সহ জ্বালার একটা ভাব থাকে, পানি ঝরা সহ একটা জ্বালার ভাব থেকে প্রতিদিন সকালে, প্রায় মনে করেন সকালে ঘুম থেকে উঠার পরে নাক দিয়ে জ্বালা সহ একটা পানি ঝরার ভাব থাকলে আমরা এদের জন্য আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি, আর্সেনিকাম অ্যালবাম। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একই সময়ে মলদ্বার ও প্রস্রাবদ্বারে যদি জ্বালাপোড়া করে, একই সময়ে যদি মলদ্বার এবং প্রস্রাবদ্বারে জ্বালাপোড়া করে, এদের জন্য আমরা অ্যামব্রাগেসিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যদি এই কারোর এমন হয় যে একই সাথে বুক জ্বলে, পাকস্থলীর যে নালীর প্রবেশদ্বারে জ্বলে এবং মুখে গরম বোধ হয়, মুখে গরম, বুক জ্বলা এবং
তার কাছে মনে হচ্ছে যে পাকস্থলীর যেই এই মুখ, এই পাকস্থলীর মুখের মধ্যেও জ্বালা পোড়া করে, এরকম ভাব হইলে আমরা এদের জন্য ফেরামমেট মেডিসিনটার কথা চিন্তা করি, ফেরামমেট। তো এইরকম ভিন্ন ভিন্ন সিস্টেমে আমাদের হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। আমরা আজকে যতটুকু বলছি, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী খণ্ড আলোচনা করব। আমাদের আজকে জ্বালার সময় এবং কারণ নিয়ে আমরা বলছিলাম, জ্বালার সময় এবং কারণ নিয়ে আমাদের আরেকটা ভিডিও হবে। এরপরে আমরা জ্বালার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো এই বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।